হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি যে রেসিপিটা করব সেটা হলো এই গ্যাঁঠা শাক যে হয়, গ্যাঁঠা শাকের ডাঁটা। এটা দেখো গোড়াটা আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে, আর নিয়ে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা। এই যে গ্যাঁঠা শাকের এই যে গোড়াগুলো এইরকম করে ভালো করে চাকু দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর পুরো ডাঁটাটাই নিয়েছি। আর এখানে দেখো সজনে ডাঁটা যেগুলো একদম নরম নরম সেগুলো নিয়ে নিয়েছি, আর টুকরো করে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। তো দেখো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একদম গোড়ার যে চুলের মতন থাকে সেটাকে একটু বাদ দিয়ে দেবে চাকু দিয়ে কেটে, আর তারপরে এরকমভাবে এই ছোট ছোট আঁশগুলোকে ছাড়িয়ে নেবে, আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবে। এই যে গ্যাঁঠা শাকের এই ডাঁটাটা গোড়াটা কিন্তু খুব মিষ্টি হয় খেতে, আর খুব সুন্দর কিন্তু স্বাদ লাগে। তো দেখো আমরা অনেক সময় শাকটা করি, আর শাকের ডাঁটাটা কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই। তো শাকের ডাঁটাটা না ফেলে তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা নেবে। তো এটা আমি বেটে নিয়েছি। আর দেখো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। খুব বেশি তেলে কড়াইটার দরকার নেই। তো এই দেখো 1 চামচ বড় চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা যেই একটু ভাজা ভাজা হবে, অল্প একটু ভাজা ভাজা বেশ গন্ধ বেরোবে, তখনই আমি এই ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো। আরেকটা কথা, বেগুনগুলো হয়তো তোমরা দেখেছো, আমি বেগুনটা সরিয়ে দিয়েছি। বেগুনটা দেবো না, কারণ বেগুনটা খুব একটা বেশি কচি ছিল না, সেই জন্য আমি দেবও না। আর এটা আলু দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে। বেগুনটা যদি কচি হতো দিয়ে দিতাম। তো তোমরা বেগুন দিয়েও করতে পারো, আর যেভাবে না হলে আমি যেভাবে করছি শুধু আলু দিয়ে এইভাবেও তোমরা করতে পারো। তো দেখো এবার তেলের মধ্যে কিন্তু আমি একটু ভালো করে এই ডাঁটা আলু একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আলুটাকে আর ডাঁটাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর সজনে ডাঁটা আর গ্যাঁঠা ডাঁটা দিয়ে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তোমরা যদি করো এরকম ধরনের এই ডাঁটা চচ্চড়ি, দারুণ লাগবে কিন্তু। তো দেখো অনেকটাই আমাদের একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আর তোমরা কমেন্টেও লিখলে পারে, যেমন লেখো ওরকম লিখলে পারো, আমার খুবই ভালো লাগে। তো দেখো 2টো টমেটো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি, মানে ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটোটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়, একটা হালকা টকটক ভাব হয়। তো আমাদের এটা খেতে আরও বেশি সুন্দর লাগবে খেতে, সেই জন্য আমি এই টমেটোটাকে দিলাম। তো দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দেখো আমি দিয়ে দেবো 2 চামচ মতন নুন, ছোট চামচ। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে নুনটা, যে তোমরা কতটা পরিমাণে বানাচ্ছ। আর দেখো আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন একটু চিনি। মিষ্টি কিন্তু নিরামিষ তরকারিতে দিতেই হয়, খুবই ভালো লাগে তাহলে। আর যেহেতু আমি এখানে দেখো টমেটো দিয়েছি, টমেটো তো কিন্তু একটা হালকা টক ভাব থাকেই, এক একটা টমেটো তো ভীষণই টক থাকে। যাই হোক, তো সেই জন্য আমি টক ঝাল মিষ্টি এইভাবে ব্যালেন্স করে নিলাম, সেই জন্য একটুখানি দিয়ে দিলাম চিনি। দিয়ে এটাকে খুব ভালো করে একটু দেখো আমি কষিয়ে নিচ্ছি। তো আমাদের কষানোটা দেখো হয়ে গেছে, কেন পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, কারণ পোস্ত কিন্তু আমরা কাঁচাও বেটে খাই, অন্য কিছু তো নেই এর মধ্যে, রসুনও নেই, পেঁয়াজও নেই, আর জিরেও নেই যে বেশি করে আমরা এটাকে কষাবো। তো দেখো এবার আমি মিক্সিতে যে বেটে নিয়েছিলাম পোস্তটা, ওর মধ্যেই ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এমনভাবে জলটা দেবে
আমি ছোটো কাপের 1 কাপ জল দিয়েছি, যাতে আমাদের আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি এখানে ঢেকে দিয়েছিলাম, এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ হয়ে যাবে। যখন জলটা শুকিয়ে যাবে তখন দেখবে যে আমাদের ডাঁটা চচ্চড়ির কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। তো দেখে নিই আলু, দেখো আলু কিন্তু সিদ্ধ হয়নি আর জলটাও অনেকটা রয়েছে। তো সেই জন্য আমরা এটাকে আরেকটু ভালো করে ফুটাবো। তো প্রথমে তোমরা হাইতে ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে মিডিয়াম করে দেবে। আর মিডিয়ামে আমি এখন তোমাদেরকে দেখালাম, এবার আমি অনেকটাই লো করে দেবো। লো করে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো লো করলে কি হবে, গ্যাসের ফ্লেমের কথা বলছি, তাহলে কি হবে যে তোমার আলুটা কিন্তু ঝট করে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও ততক্ষণে শুকিয়ে যাবে। তো দেখো আলুটা দেখো কাটছি, একদম খুব সুন্দরভাবে কেটে গেছে। আর দেখো ডাঁটা চচ্চড়ির কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা এইরকম মাখা মাখাভাবেই কিন্তু এটাকে নামাবে। তো পোস্ত দিলে কিন্তু আর কিচ্ছু দরকার হয় না। দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি, কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমাদের সজনে ডাঁটা আর গ্যাঁঠা শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো খুব সুন্দর লাগে। এটার গরম গরম ভাত বা রুটির সাথেও তোমরা খেতে পারো, ডাল ভাতের ওপরেও এই সবজি খেতে পারো।